মারিয়া স্টোরি চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আরও একটি নতুন টপ ফুল গাছ নিয়ে। এটাকে টপ ফুল গাছ বললেও এটাতে কিন্তু কোনো ফুল নেই। আপনারা দেখতে পাচ্ছেন এই সম্পূর্ণ টপ গাছটা, এটা পাতা দিয়ে তৈরি। এই পাতাগুলো আপনারা দেখেন কত সুন্দর চকচকে পাতা, সবুজের মাঝে সাদা রঙের দাগ রয়েছে। পাতাগুলোকে দেখতে একদম প্রাণবন্ত লাগছে। এবং আপনারা জানেন এই পাতাগুলো কিন্তু প্লাস্টিকের তৈরি, এগুলো সহজে নষ্ট হয় না। এই পাতাগুলো কোনো এই ধরনের এই টপ ফুল গাছের এই টবটিকে দেখেন, সাদা রঙের এত সুন্দর একটি টব, যেটা এই পাতার সাথে এবং টবের সাথে একটা ম্যাচিং করে গেছে। আমি তো কয়েকদিন আগে যখন ফুলের দোকানে যাই, তখন আমি এই গাছটি দেখার সাথে সাথেই আমি এই গাছটি কিনে ফেলি, কারণ এই টপ ফুল এই গাছটি কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। আপনাদের কাছে এই গাছটি কেমন লাগে সেটা কিন্তু আমাদের কমেন্টস করে জানাবেন। আরেকটি কথা, এই ধরনের প্লাস্টিকের টপ ফুল গাছ দিয়ে কি কি কাজ করা যায়। বিশেষ করে আমি এই ধরনের প্লাস্টিকের টপ ফুল গাছগুলো নিয়ে আসি আমার বেডরুম সাজাতে, ড্রয়িং রুম, ডাইনিং রুম এবং পড়ার টেবিল সাজাতে। চাইলে কিন্তু আপনারাও সাজাতে পারেন, কারণ এই ধরনের প্লাস্টিকের টপ ফুলগুলো আকারে ছোট এবং ওজনে অনেক হালকা, তাই ঘরের যে কোনো জায়গায় রাখা যায়। এটার জন্য আলাদা কোনো জায়গার প্রয়োজন পড়ে না। এখন এই গাছটির আরও দুইটি ভালো গুণ আছে, যেটা আজকে আপনাদেরকে বলবো। সেটা হলো, এই গাছটি দেখতে পাচ্ছেন, এই গাছটির জন্য কোনো পরিচর্যা করতে হয় না এবং যে কোনো এই গাছটি কিন্তু দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকে এবং সুন্দর থাকে, একই রকম থাকে, সহজে নষ্ট হয় না। তাহলে একদম অল্প টাকায় ঘর সাজাতে এর চেয়ে সহজ কোনো আইডিয়া আমার জানা নেই, এবং আমার সব পছন্দের আইডিয়াটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। যদি আপনাদের কাছে আমার আইডিয়াটি কেমন লাগে সেটা কমেন্টস করে জানাবেন। আর যদি আমার আইডিয়াটি আপনাদের কাছে ভালো লাগে, অথবা এই গাছটিকে বা এই গাছের এই পাতাগুলোকে আপনার ভালো লাগে, তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন। ধন্যবাদ।